হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার যাত্রাপথের ২৭ কিলোমিটার পথের ১৫ কিলোমিটার পথই নাহিদের গাড়ি রোধ করে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্ম। বুধবার জুলাই পদযাত্রার নবম দিনে কোনো পরিকল্পনা ছাড়াই মানুষের আবদারে আলমডাঙ্গায় পদযাত্রা থেমে পথসভা করেন আক্তার সার্জিস হাসনাতরা। প্রতিবাদ করেছেন সীমান্ত হত্যার, কথা বলেছেন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন নিয়ে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর হত্যার প্রতিবাদে এনসিপির পদযাত্রা পৌঁছায় দর্শনা সীমান্তের মাথাভাঙ্গা নদীর পাড়ে। নিহতের পরিবারকে সান্ত্বনা জানাতে তার বাসায় যান এনসিপির নেতৃবৃন্দ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের বিএসএফ সীমান্ত বাহিনীর মতো আচরণ করছে না। বিএসএফ কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। ইব্রাহিম বাবুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবার পাশাপাশি এ এলাকার মানুষকে অভয় দেন এনসিপির নেতারা। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে শত শত মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। চুয়াডাঙ্গার পথসভায় নাহিদ ইসলাম বলেন, গেল ৫৪ বছরে চুয়াডাঙ্গায় সীমান্ত এলাকায় ২০০-র বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে বিএসএফ। সরকার তাদের না রুখলে তরুণরাই রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। মাসব্যাপী জুলাই পদযাত্রার এখন পর্যন্ত 18টি জেলা সফর করেছে এনসিপি। চুয়াডাঙ্গা, মাগুরা আর ঝিনাইদহে সবার শেষে সবার একটাই চাওয়া, নতুন বাংলাদেশ যেন হয় সাধারণ মানুষের, কোনোভাবেই যেন এই বাংলাদেশের রাজনীতি আবারও কোনো স্বৈরাচার মানুষের হাতে কিংবা দলের হাতে না পড়ে। শাহাদাত অভ্র, এখন চুয়াডাঙ্গা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।